নিষিদ্ধ চায়না দুয়ারি দিয়ে যেমন মৎস্য সম্পদ ধ্বংস করা হচ্ছে, এর অবাধ ব্যবহারের কারণে এবং নিয়ন্ত্রণহীনতার কারণে এখন তা ব্যবহার হচ্ছে বন্যপ্রাণী শিকারে। এমনিভাবে চরাঞ্চলের বিভিন্ন স্থানে এমনই ঘটনা ঘটছে। আর তেমনি একটি বিষয়ের সাক্ষী হলাম আমিও। এই কয়টা কত? এটা বিক্রি করুন না, বিক্রি তো হবেই। না, এদের না পালছি। কোনটা পালছেন? এদের না ব্যাগ কিছু রেডি। মিথ্যা কথা কেন বলেন? আরাম, কিন্তু মিথ্যা কথা কইলাম। মিথ্যা কথা বললেন কেন? ওই বিশ্বাস না করে কিছু করেন না। কোথা থেকে আনছেন? এটা জংলা কবুতর বোঝা যাইতেছে। এটা মনে করেন যে তাও 2 মাস হয়ে গেছে। 2 মাস। তো এটা নিয়ে কোথায় গেছিলেন? এ না আসলে পালছি এতদিন। বাইতে নিয়ে পারলাম। ভাই হাসা কথা কন, হাসা কথা কন। হ্যাঁ, এই কেবল আদার হালাই দিলাম ওই জন্য বাইতে নিতে। যদি পালা হয় আমার কোনো দুঃখ নাই। 2 মাস ধরে পালবে লাগছে। তবে ঠিক আছে, জঙ্গল কথা ঠিক আছে, কিন্তু 2 মাস ধরে পালবে। দুয়ারিতে বসছিল। হ্যাঁ, একটু পরে ভাই দুয়ারি এখানে টানে ছয় না। হ্যাঁ, মেলা ছয় ওই মানে ডাঙায় যখন মেলা থাকে। কারণ কি আমি যেটা খবর পাইছি, আমাদের যে এই হরিরামপুর আছে না, প্রচুর এরকম জংলা কবুতর ধরে, গুগু জংলা কবুতর এগুলো ধরে, তারপর পাখি ধরে, সবকিছু ধরা যায়। কিন্তু মানে যাই করতেছে, চায়না দুয়ারি ব্যবহার করতেছে, এটা যদিও নিষিদ্ধ, তারপরে করতেছে কিন্তু এইগুলা কেন? সব ঠিক আছে রে দাদা, কিন্তু ঠিক আছে, পালা হইলে আর কোনো কথা নাই। এই বিষয়টি নিয়ে আমার সন্দেহ হলে আমি খোঁজ করি এবং পরবর্তীতে জানি যে এই পাখিগুলো নিয়ে এসে চরে ফাঁদের মতন পাতে এবং কারেন্ট জাল দিয়ে পাখি শিকার করে। এবং এক শ্রেণীর লোক রয়েছে যারা এই পাখি কেনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে এবং তারা এদেরকে সাপোর্ট দিয়ে থাকে, সমর্থন দিয়ে থাকে। যার যার জায়গা থেকে এখনই আমাদের এদের প্রতিহত করতে হবে, এদের থামাতে হবে, এগিয়ে আসতে হবে বন বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তা না হলে প্রাণ প্রকৃতির যে বিপর্যয় ঘটবে এ একদম খুবই সন্নিকটে, এবং যা আমরা কল্পনাও করতে পারছি না। হয়তো আমাদের সকলেরই এগিয়ে আসতে হবে।